নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কাহা গেলে তোমা পাইয়ের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের এর আগের ভিডিওটা আশা করি ভালো লেগেছে, তাই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কাহা গেলে তোমা পাইয়ের তৃতীয় পর্ব। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। পুরীর সুপ্রসিদ্ধ অ্যালুমিনিয়াম বাসন ব্যবসায়ী দেবেন্দ্র মহান্তি বয়সে যুবা হলেও কৃষ্ণভক্তি ও সেবাপরায়ণতার জন্য তিনি যথেষ্ট জনপ্রিয়। দুদলা ধর্মশালার বিপরীত দিকে গ্র্যান্ড রোডের ওপর বিরাট দোকান, বাসস্থান গুন্ডিচা বাড়ির ঠিক সামনে। প্রভাতে দিনের কাজ আরম্ভ করার আগে নগ্ন পদে কেবলমাত্র একটি গরদ বস্ত্র পরিধান করে যান বড়দেউলে শ্রীজগন্নাথ দর্শনে। সুশ্রী স্বাস্থ্যবান পুরুষ, মন্দির থেকে পাওয়া চন্দনের ফোঁটা কপাল তার জলজল করে সারাদিন। হরিদাস মঠ, গম্ভীরা প্রভৃতি স্থানে তার প্রভাব যথেষ্ট। সেই দেবেন্দ্রবাবুই পরিচয় করিয়ে দিলেন আনন্দকে রাধাকান্ত মঠের অন্যতম প্রধান সর্বজন শ্রাদ্ধেয় পণ্ডিত শ্রী হেমাঙ্গ প্রসাদ দাস শাস্ত্রী ভগবত ভূষণের সঙ্গে। মেদবহুল দেহেও লাবণ্য আজও রয়েছে তার ৮০টি পর বয়সে, সম্ভ্রান্ত হাবভাব, কথাবার্তা। দেবেন্দ্রবাবু পরিচয়টুকু করিয়ে দিয়েই স্কুটারে চেপে চলে গেলেন ডেলাঙে তার ব্যবসায়ের কাছে। রাধাকান্ত মঠ গৃহের এক প্রান্তে দোতলার কোণের ঘরে হেমাঙ্গ পণ্ডিতের আবাস। খাটের ওপর অর্ধশায়িত অবস্থায় অদূরে চেয়ারে বসা আনন্দের সঙ্গে আলাপ আরম্ভ করলেন পূজ্যপাঠ পণ্ডিত মহোদয়। প্রথমেই জিজ্ঞেস করলেন, গম্ভীরার ইতিহাস জানা আছে? বিনম্রভাবে উত্তর দিল আনন্দ, যা জানি তা তো কিছুই নয়, আপনার মুখ থেকে কিছু শোনবার ইচ্ছাতে আসা। এই রাধাকান্ত মঠটি আসলে ছিল গজপতি প্রতাপরুদ্রদেবের রাজপুরোহিত কাশী মিশ্রের বাসভবন। এই যেখানে আমি আজ শুয়ে আছি, হয়তো সেখানেই কাশী মিশ্রও শয়ন করে গেছেন সুদূর অতীতে। সার্বভৌম ভট্টাচার্য যখন রাজপুরোহিতকে গিয়ে জানালেন যে রাজা নিজের পরামর্শ দিয়েছেন চৈতন্যদেব দাক্ষিণাত্যে ভ্রমণে শেষে নীলাচল ফিরে এলে তাকে কাশী মিশ্রের ভবনে থাকবার ব্যবস্থা করতে, তখন উৎফুল্ল হয়ে মিশ্র বলেছিলেন, আমি বড় ভাগ্যবান, মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান। তারপর যেদিন মহাপ্রভু সত্যিই এলেন, সেদিন কাশী মিশ্র আসি পড়িল প্রভুর চরণে, গৃহ সহিতে আত্মতারে কইল নিবেদনে। ভেবে দেখো তাহলে এবার, যে কাশী মিশ্রের পদসেবা গজপতি প্রতাপরুদ্রদেব স্বয়ং নিজে নিত্য এসে করতেন, সেই কাশী মিশ্র সেদিন লুটিয়ে পড়ল দিব্যকান্তি দিব্য পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্যের শ্রীপাদপদ্মে। কি অপূর্ব সে দৃশ্য! বলতে বলতে বেশ কিছুটা উত্তেজিত হয়ে উঠলেন পণ্ডিত। খাট থেকে নেমে ইশারায় আনন্দকে সঙ্গে আসতে বলে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে সোজা গিয়ে দাঁড়ালেন গম্ভীরার গৃহটির সামনে। অখণ্ড নাম সংকীর্তন চলছিল একাধারে। উনি দেখালেন চৈতন্যের ব্যবহৃত কমণ্ডলু, কাঁথা এবং খড়ম জোড়া। বললেন, ওই যে কাঠের পাদুকা দেখছ, এ দুটি পাঠিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী নবদ্বীপ থেকে। ভক্তবৎসল গৌরহরি শ্রী জগদানন্দের অনুরোধে পদসংলগ্ন করেছিলেন এই পাদুকা যুগলের শেষ পর্যন্ত। চৈতন্য চরণ স্পর্শে ধন্য এই পাদুকাকে প্রণাম করো। আনন্দ মন্ত্রমুগ্ধের ন্যায় মাথা ঠেকালো সেই পাদুকায়। এরপর কাঁচের বাক্সে রাখা কাঁথাটি দেখালেন হেমাঙ্গ পণ্ডিত। বললেন, এই কাঁথাটি শচীদেবী নিজের হাতে নতুন বস্ত্রে তৈরি করে পাঠিয়েছিলেন। এই কাঁথাটি চৈতন্য আশীর্বাদ ধন্য শ্রী গোপাল গুরু গোস্বামী সযত্নে রক্ষা করার ব্যবস্থা করেছিলেন। কিন্তু কালক্রমে দর্শনার্থীদের লোলুপতা ও ব্যাকুলতায় এই মস্ত লম্বা চওড়া কাঁথা দিন দিনে ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো। শেষে যখন শ্রী গোপাল গুরুর অধস্তন চতুর্দশ আচার্যপাদের সময় দেখা গেল সেই কাঁথার আকার দাঁড়িয়েছে মাত্র ১ হাত প্রমাণ, তখন নিরুপায় হয়ে এই অমূল্য সম্পদের অবশেষটুকু রক্ষা করার চেষ্টায় এদিকে কাঁচের বাক্সের আশ্রয় দেওয়া হলো। একটু থেমে কমণ্ডলুর দিকে আঙুল দেখিয়ে পুনশ্চ জানালেন পণ্ডিত মহোদয়,
এই করোয়া বা কমণ্ডলুর পণ্ডিত জগদানন্দই এনে দিয়েছিলেন মহাপ্রভুকে ব্রজমণ্ডল থেকে। এই তিনটি পরম ধনকেই নিত্য আমি প্রণাম করি। আনন্দ মাঝের ছোট্ট কক্ষখানি দেখিয়ে জিজ্ঞেস করল, আর ওই তো সেই ঘর যেখানে জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়ে গেছেন গৌরাঙ্গ মহাপ্রভু? হ্যাঁ, একেই সকলে বলে গম্ভীরা। উৎকল সাহিত্যে গম্ভীরি শব্দের অর্থ নির্জন ক্ষুদ্র ঘর। মিশ্র ভবনের এই গবাক্ষহীন প্রায় অন্ধকার কক্ষখানি মহাপ্রভু স্বয়ং বেছে নিয়েছিলেন নিজের থাকার জন্য। সন্ন্যাস জীবনের কৃচ্ছ সাধনের কত বড় দৃষ্টান্ত একটি এটা। উৎকলাধিপতি প্রতাপরুদ্র সর্বদা যার পদরজনীতে ব্যাকুল, রায় রামানন্দের মতো প্রতাপান্বিত শাসনকর্তা যার চরণাশ্রয় পেয়ে কৃতকৃতার্থ, তিনি নিজে কিন্তু পড়ে থাকতেন এই অন্ধকার গম্ভীরার মেঝেতে। বক্রেশ্বর পণ্ডিত, স্বরূপ দামোদর, রঘুনাথ গোস্বামী, গোবিন্দ, এরা সবাই ছিলেন মহাপ্রভুর গম্ভীরা লীলার অন্তরঙ্গ পার্শ্বদ। এই ছোট্ট ঘরখানির মধ্যেই শ্রী রাধিকার চেষ্টা জয়ছে ঊর্ধ্ব দর্শনে। এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। এরপর যখন শুরু হলো শ্রী চৈতন্যের মেঝেতে প্রচণ্ডভাবে মাথা আর মুখ ঘষা, তখন ভীত সন্ত্রস্ত স্বরূপ গোবিন্দ আহার নিদ্রা পর্যন্ত ভুলে গেলেন নিজেদের। গোবিন্দ বললেন, গম্ভীরার ভিতরে রাত্রে নিদ্রা নাহি লব, ভিতে মুখ শির ঘষি ক্ষত হয় সব। ওদিকে রাত্রি নিস্তব্ধতা বিদীর্ণ করে রক্তলিপ্ত কপাল আর ঠোঁট নিয়ে প্রেমে পাগল প্রভু আমাদের তখন গম্ভীরার মধ্যে গিয়ে চলেছে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ প্রাণধর, হা পদ্মলোচন, হা দিব্য সদগুণ সাগর, হা হা শ্যাম সুন্দর, হা হা পীতাম্বর ধর, হা রসবিলাস নাগরী, কাহা গেলে তোমা পাই, কহ তুমি তাহা যায়। গলিত কাঞ্চন দেহ বর্ণের সঙ্গে অশ্রু আর রক্তের ধারা মিশে একাকার হয়ে গেছে গৌরাঙ্গ সুন্দরের, তবু ব্যাকুল কণ্ঠে বিলাপ থামে না। কাহা গেলে তোমা পাই, কাহা গেলে তোমা পাই, কহ তুমি তাহা যায়, কহ তুমি তাহা যায়। সে কি মর্মার্তিক হৃদয় বিদারী দৃশ্য। কথাগুলির শেষের দিকে হেমাঙ্গ পণ্ডিতের গলার স্বররুদ্র হয়ে এলো বারবার। মস্ত দুই চোখের কোল বেয়ে নামল নিঃশব্দ ভক্তির অশ্রুর অবিরাম স্নো। কিন্তু ঠিক এই রকম একটা সকরুণ মুহূর্তে সহসা হাসি এসে গেল আনন্দের। হঠাৎ মনে পড়ে গেল তার মহাপ্রভুর এই স্বর্গীয় কৃষ্ণ বিরহ উচ্ছ্বাসকেই ফরাসি দার্শনিক রোমারোলা কিনা ভেবেছিলেন মৃগী রোগীর হাত পা ছোড়া বলা। দোতলায় নিজের ঘরে হেমাঙ্গ পণ্ডিত যখন আনন্দকে নিয়ে আবার ফিরে গেলেন, তখন বেলা 3টে বেজে গেছে। 4টের সময় পণ্ডিত মহোদয় যান সত্যানন্দ আশ্রমে ভগবত পাঠ করতে রোজ। কথা সকালেই দেবেন্দ্র মোহন্তি শুনিয়ে রেখেছিলেন আনন্দকে। কিন্তু হেমাঙ্গের দিক থেকে কোনো তাড়াহুড়োর চিহ্ন পর্যন্ত না দেখতে পেয়ে সে একটু আশ্চর্যই বোধ করল। পণ্ডিত আবার তার শয্যায় গিয়ে এলিয়ে গিয়ে শুধলেন, এখন বলো, চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান সম্পর্কে তোমার ধারণাটা কিরকম? আনন্দ সবিনয় জ্ঞাপন করল, আগে আমার নিজস্ব কোনো ধারণাই এখনো দানা বেঁধে উঠতে পারেনি, তাই আপনার কাছে এসেছিলাম এ বিষয়ে আপনার মুখ থেকে কিছু শুনবার আশা। আচ্ছা, পঞ্চভূতে তৈরি মনুষ্য দেহ কি কখনো জগন্নাথ মূর্তির সঙ্গে লীন হয়ে যেতে পারে? স্মিতহাস্যে উত্তর দিলেন হেমাঙ্গ। পারে না এমনটি বা তুমি বলবে কেমন করে? সিদ্ধ পুরুষ যারা, তাদের মত হচ্ছে দেহ সিদ্ধ বা শুদ্ধ যদি হয়, তাহলে সে দেহ কখনোই কালের গ্রাসে পতিত হতে পারে না। চড়া আর মৃত্যু থেকে দেহকে মুক্ত করাই যে দেহ সিদ্ধির তাৎপর্য। অবশ্য অতি অল্প মানুষই দেহ সিদ্ধি লাভ করতে পারে। এমন সিদ্ধ দেহ পুরুষকে কখনো কি দেখেছেন? আনন্দ শুধালো। দেখিনি, তবে বিশ্বাসযোগ্য গ্রন্থে পড়েছি ওদের কথা। গোরক্ষনাথ, জলন্ধরনাথ সিদ্ধ দেহ লাভ করেছিলেন। তিব্বতীয় সাহিত্য 84 জন সিদ্ধাচার্যের বিবরণ আছে।
এই সিদ্ধাচার্যদের নাম ভারতীয় গ্রন্থেও উল্লেখ আছে। হঠযোগীরা বায়ু ও বিন্দু জয় করে দেহসিদ্ধ হন। রসায়নবিদরা পারদকে 18 সংস্কার দ্বারা শোধিত করে তার দৈহিক প্রয়োগ দ্বারা দেহসিদ্ধি লাভ করে থাকেন। সহজপন্থীগণ ভাব সাধনা দিয়ে, মন্ত্র সাধকগণ মন্ত্রবীর্য দিয়ে, বাউলগণ চন্দ্র সাধনা দিয়ে সিদ্ধ দেহ লাভ করার চেষ্টা করে। গোপীচাঁদ, ময়নামতি প্রভৃতির কাহিনী দেহসিদ্ধিরই প্রসঙ্গে। এ কাহিনী প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যে চমৎকারভাবে লিখিত আছে। আপনি চৈতন্যদেবের দেহ সম্বন্ধে তো কিছু বললেন না। এবার যেন হেমাঙ্গ পণ্ডিতের কণ্ঠস্বরকে জলদ নিনাদের মতো শোনালো অনেকটা। 80টি পর বৃক্ষের 2 নয়নের দৃষ্টিতে শ্রদ্ধার প্রত্যয়ের দ্বৈত মূর্ছনা সুস্পষ্টভাবে ফুটে উঠতে চাইছে যেন নিদারুণ আবেগে। তিনি বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্যের দেহের চিন্তা তো আমি করি না ভাই। তার ভাব, তার প্রেম, তার সমদর্শিতাকেই কেবল আরাধ্য বলে গ্রহণ করেছি আমি। এইগুলোই তো অবিনশ্বর। নশ্বর দেহ নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি আছে বলো? মুহূর্তের নীরবতার মধ্যে আস্তে আস্তে শয্যার উপর সোজা হয়ে বসলেন ভগবত ভূষণ হেমাঙ্গ। তারপর আগের জলদ গম্ভীর স্বরে আবার বললেন, অজাত জাতবদ বিষ্ণুর মৃত মৃতবতথা মায়া দর্শয়ান্বিত মজ্ঞানাং মোহনায় চ। ভগবান বিষ্ণু অজ্ঞান ব্যক্তিগণের অজ্ঞানতা মোচনের নিমিত্তে মায়া বলে অজাত হয়েও জাত জীবের ন্যায় এবং অমৃত হয়েও মৃত জীবের ন্যায় আচরণ প্রদর্শন করেন।